দেখতে দেখতে 26শে মে এসে গেল, এখনও পর্যন্ত নতুন নোটিফিকেশান, নতুন নিয়োগের ব্যাপারে কোনো গেজেট না সিলেবাস কিছুই বেরোনো তো দূরের কথা, কোনো রকম কোনো আপডেটই নেই। এমনকি নিয়োগ কর্মকর্তাদের থেকে শুরু করে নেতা মন্ত্রী কারোরই কোনো এ বিষয়ে কোনো রকম গুরুত্বপূর্ণ মন্তব্য করতে দেখা যাচ্ছে না, মুখ খুলতে দেখা যাচ্ছে না, যার ফলে সকলেই কিন্তু অনেকটা নিরাশার মধ্যেই বিলংস করছেন। বিভিন্ন প্রশ্নচিহ্ন উঠে এসেছিল যতক্ষণ থেকে যে নতুন নোটিফিকেশান আসছে, নতুন নিয়োগ হবে, তখন থেকেই নতুনরা কি অংশগ্রহণ করতে পারবেন? যদিও এ যাবৎ এখনও পর্যন্ত সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে এবারে নতুনরা অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু যতক্ষণ না নতুন নোটিফিকেশান আসছে ততক্ষণ আমরা নিশ্চিত হই কী করে? এই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু অনেক ক্যান্ডিডেট এখনও পর্যন্ত প্রিপারেশনের জন্য মূল স্রোতে আসতে পারছেন না। একদিকে পুরনো ক্যান্ডিডেট যারা চাকরি হারিয়েছেন কিংবা 2016 সালে অংশগ্রহণ করেছিলেন, তারা এই ব্যাপারে নিশ্চিত যে তারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। একাধিক যে সম্ভাবনা এসেছে সেখানেও কিন্তু সেই ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে, সুপ্রিম কোর্টের কথা মতো কিন্তু সেখানে তারা অংশগ্রহণ করতে পারছেন, সেটা পরিষ্কার, তাদের কাছে এটা কোনো অসুবিধা নয়। অসুবিধা হচ্ছে নতুন ক্যান্ডিডেটদের জন্য, যারা 9 বছর অপেক্ষা করে বসেছিলেন অথচ এখনও তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কি না, তাদেরও এই সময়ে একই সঙ্গে নোটিফিকেশান আসবে কি না, তারা কোন পদ্ধতিতে এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন, কোন কোয়ালিফিকেশানের মাধ্যমে তাদেরকে এখানে অংশগ্রহণ করানো হবে, কিছুই কিন্তু এখানে জানানো হয়নি। আমি এই সকল কথা বলবো বলে বা এই সকল বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকের এপিসোড কিন্তু নিয়ে আসেনি। আমরা আজকে আলোচনা করব একটু অন্যরকমভাবে, একটু ডিফারেন্টলি। আজকের এপিসোডে আমরা কিন্তু SLST ফ্রেশ রিক্রুটমেন্ট 2025 সকলের জন্য শেষ সুযোগ, জয় নিশ্চিত আপনাদের, এটাকে টার্গেট করেই কিছু কথা বলবো, যেটা এই সম্পর্কিত না হলেও খানিকটা এই সম্পর্কিত। আজকে আমরা একটু অন্যরকম কথা বলতে চলেছি। কি কথা সেটা বলি। আমরা কিন্তু দীর্ঘ 9 বছর অপেক্ষার পর আর এই 9টা দিন, যদিও আজকে 26 তারিখ, আর মাত্র 4 দিন, কেননা কেউ বলছিলেন যে শুক্রবার থেকে মঙ্গলবারের মধ্যে নোটিফিকেশান আসবে, কেউ বলছিলেন যেই মঙ্গলবার পেরিয়ে গেল বলা হলো 24 তারিখের পর যেহেতু সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশানের ছুটি পড়ে যাচ্ছে তাহলে 24 তারিখে নোটিফিকেশান আসতে পারে, কিন্তু সেটাও পেরিয়ে গিয়ে আজকে 26 এসে গেল। এবারে বলা হচ্ছে যে 25 তারিখ থেকে 29 তারিখের মধ্যে আসবে। এখন 25 তারিখ পেরিয়ে গিয়েছে, এখন 26 তারিখ চলছে আজকে, এখন 29 তারিখ টার্গেট। আবার কিন্তু সদ্য বিভিন্ন টিভি চ্যানেলে কিন্তু দেখানো হয়েছে যে সামনের সপ্তাহে নতুন নোটিফিকেশান আসছে। এখন সামনের সপ্তাহে তো অবশ্যই, কেননা সামনের সপ্তাহটা টাইম রয়েছে এবং সপ্তাহের আজকেই শুরু হচ্ছে, তাহলে আজ থেকে ধরে নেওয়া যায় যে নোটিফিকেশান আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আজ থেকে কবে আসবে সেটা জানি না, কিন্তু একটা বিষয় ঠিকই যে যারা আমরা 9 বছর ধরে অপেক্ষা করলেন তারা কিন্তু একটু ধৈর্য হারিয়ে ফেলছেন। যত দিন যাচ্ছে তত যেন কবে 31 তারিখ আসবে সেটা নিয়ে কিন্তু অনেকটা চিন্তিত হয়ে যাচ্ছেন। এই কথাটা বলার জন্যই আমি এই কথাগুলো বলছি যে আপনারা কিন্তু ধৈর্য হারাবেন না। এতদিন যখন অপেক্ষা করেছেন আরেকটু অপেক্ষা করুন। তার মানে এই নয় যে দীর্ঘদিন ধরে সেই একই কথা, আরেকটু অপেক্ষা করুন, আরেকটু অপেক্ষা করুন, আরেকটু অপেক্ষা করুন, সেটা আমি বলতে চাইছি না। কেন বলছি সেটা নিয়ে আজকে কথা বলবো। একটু অপেক্ষা করুন, কেননা আপনাদের কোয়ালিফিকেশানের উপর ভিত্তি করে বিএড আর মাস্টার ডিগ্রি, এই দুটো কোয়ালিফিকেশানের উপর ভিত্তি করেই কিন্তু যে সকল চাকরিগুলো হয় সেই সকল চাকরিগুলো দীর্ঘ 5-7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর হয়নি, এবারে কিন্তু হওয়ার সম্ভাবনা এবং হবেও। কি সেই চাকরি সেটা আপনারা অনেকেই জানেন, এ ব্যাপারে আপনারা অনেকেই অবগত, তবুও একটু ধরিয়ে দেওয়ার জন্য সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্যই আজকের এপিসোডের আয়োজন আমরা করেছি। একে একে আলোচনা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে চাকরিগুলো আমাদের অপেক্ষায় রয়েছে। অ্যাকচুয়ালি আমরা বা আমাদের ক্যান্ডিডেটরা কিন্তু চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এসএসসির ক্যান্ডিডেটরা 9 বছর ধরে বিএড করার পর কিন্তু অপেক্ষা করে আসছেন 9 বছর যাবৎ, তারা অপেক্ষা করছেন চাকরির জন্য। অ্যাকচুয়ালি কিন্তু একটু অন্যরকমভাবে ভাবলে তাদের জন্য কিছু চাকরি অপেক্ষা করছে এবং সেগুলো একদম দোরগোড়ায় এসে পৌঁছেছে বলা চলে। কি সেই চাকরিগুলো একে একে আলোচনা করব। প্রথমেই SLST 9-10, যেটা কিন্তু 31শে মের মধ্যে নোটিফিকেশান আসতে চলেছে এবং তারাই অংশগ্রহণ করতে পারবেন যারা বিএড কোয়ালিফাইড রয়েছেন। বিএড ক্যান্ডিডেটদের জন্য, ডিএলএড কিন্তু নয় বা অন্য কোনো কোয়ালিফিকেশান কিন্তু নয়, যারা বিএড করেছেন তারাই অংশগ্রহণ করতে পারবেন। নেক্সট SLST 11-12 HS স্কিল, দুটো পরীক্ষা হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে, দুটোর কথাই বলছি। কেবলমাত্র বিএডরা অংশগ্রহণ করতে পারবেন। বিএড করা থাকলে আপনার কিন্তু এখানে WBPSC রয়েছে,
যেটা কিন্তু ডেট ঘোষণা করা হয়েছিল, কিন্তু তারপরে আর কোনো রকম কোনো আপডেট নেই, না নোটিফিকেশানের না সিলেবাসের কিছুই কিন্তু জানানো হয়নি। কিন্তু এই এসএলএসটিটা এসে যাওয়ার কারণে পিএসসির প্রতি আমরা কিন্তু সকলেই উদাসীন হয়ে পড়েছি, সেটাকে ভুলেই গেছি, তার প্রতি আমরা গুরুত্ব হারিয়েছি বলা চলে। কেননা এসএলএসটিতে ভ্যাকেন্সি পোস্ট বেশি থাকে, এসএলএসটিতে কম্পিটিশান পিএসসির তুলনায় কম হয়, এসএলএসটির পরীক্ষা কিন্তু পিএসসির তুলনায় অনেকটা কম হার্ডলি হয়, পিএসসি যতটা হার্ডলি হয় এখানে কিন্তু ততটা নয়, এরকম একটা ব্যাপার রয়েছে। যে কারণে কিন্তু এসএলএসটির ব্যাপারটা এসে যাওয়ার কারণে 3রা এপ্রিল ফাইনাল জাজমেন্ট সঞ্জীব খান্না মহাশয় সুপ্রিম কোর্টের এজলাস থেকে যখনই দিলেন, তখন কিন্তু এই পিএসসির প্রতি ক্যান্ডিডেটরা একটু গুরুত্ব হারালেন। কিন্তু আমি বলবো এই WBPSC ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, সেটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, গুরুত্বপূর্ণ চাকরি। কেননা এখানে বেতন কিন্তু এই এসএলএসটির থেকে অনেক বেশি, বহুগুণে বেশি বলা চলে, এবং তারাই অংশগ্রহণ করতে পারবেন যারা বিএড কোয়ালিফাইড রয়েছেন, অর্থাৎ সেই বিএড ক্যান্ডিডেট যারা 9 বছর ধরে অপেক্ষা করছেন। এই কারণেই বলছি ধৈর্য হারাবেন না। যদি ধৈর্য হারিয়ে অন্য কিছু সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলেন, তাহলে দেখবেন অন্য কোনো কাজে যুক্ত হয়েছেন, সিদ্ধান্ত চেঞ্জ করেছেন, আর তারপরে কিন্তু এগুলো পরীক্ষাগুলো আসছে। পরীক্ষা কিন্তু হবেই, কেউ আটকে রাখতে পারবে না। 2-1 মাস, 1 বছর, 1.5 বছর এদিক ওদিক করবে, গায়ের জোরে করবে, যার যত ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার জোর দেখাবে, কিন্তু আলটিমেটকে আটকে রাখা যাবে সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারবেন 31শে মের মধ্যে কী হয় সেটার দিকে তাকিয়ে। নেক্সট একটা রয়েছে ইউপি টেট, অর্থাৎ আপার প্রাইমারি টেটের কথা আমি বলছি। আপার প্রাইমারি টেট কিন্তু অবশ্যই হবে, হাইকোর্ট থেকে ঘোষণা করা হয়েছে আগামী বছর অর্থাৎ 2026-এর মার্চ মাসের মধ্যে আপার প্রাইমারি টেট নিতে হবে। যদিও রাজ্য সরকার কিন্তু হাইকোর্টের এই রায়কে মানবে না, আপনারা সকলেই জানেন। আমি কাউকে আঘাত দিয়ে কথা বলছি না, কাউকে অসম্মান করতে চাই না, কোনো রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়েও আমি কথা বলবো না, বলার উদ্দেশ্য আমার নেই। কিন্তু আমি বলতে চাইছি এইটা যে আপার প্রাইমারি পরীক্ষার যে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে, যে আগামী বছর মার্চ মাসের মধ্যে পরীক্ষা নিতে হবে, এই কারণেই বলা হচ্ছে মার্চ মাসের মধ্যে পরীক্ষা, কেননা এপ্রিল মে মাসের দিকেই কিন্তু বিধানসভা নির্বাচন এসে যাচ্ছে, তার আগে কিন্তু পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু রাজ্য সরকার সেটাকে না মেনে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। দেখা যাক, সেদিকে তাকিয়ে থাকবো। কিন্তু এটা বলতে চাইছি, যেহেতু বিধানসভা নির্বাচন আসছে এবং তেমন যদি কিছু ঘটনা ঘটে, তাহলে কিন্তু আপার প্রাইমারি টেট এখানে অবশ্যই হবে। আর এটা ঠিক যে আপার প্রাইমারি টেট হওয়া মানে যে সঙ্গে সঙ্গে নিয়োগ করবে এটা কিন্তু নয়, কোয়ালিফাইংভাবে কিন্তু সার্টিফিকেট দিয়ে রেখে দেবে, যেমনটা করেছে 2022 প্রাইমারির ক্ষেত্রে। 2023-এর রেজাল্ট তো বের করেনি এখনও প্রাইমারি টেটের, আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। আবার ঠিক একইভাবে কিন্তু 2024-এর প্রাইমারি টেট যেটা হওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে, সেটা কিন্তু বলা হয়েছিল যে 6 মাস পরে সেই পরীক্ষা হবে, কিন্তু 6 মাস পরে কিন্তু এখনও পরীক্ষার কোনো গল্প নেই, নামগন্ধ নেই। তো আমি যেটা বলতে চাইছি, আপার প্রাইমারি টেট আদৌ হবে কি না, এবং পরীক্ষা হলেও তো তার নিয়োগ নয়, কিন্তু এটা ঠিক যে এখানে বিএড ক্যান্ডিডেটরা অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন। আপার প্রাইমারি টেট 2014 সালে হয়েছিল, আজ 11 বছর কেটে গেছে, পরীক্ষা আটকে রাখা কিন্তু মোটেই সম্ভব নয়। স্বাভাবিকভাবে এখানে কিন্তু বিএড ক্যান্ডিডেটরা অবশ্যই অংশগ্রহণ করতে পারবে, সেই সঙ্গে ডিএলএডরাও অংশগ্রহণ করতে পারবে। কিন্তু তবুও বলবো বিএড ক্যান্ডিডেটরা এখানে কিন্তু অংশগ্রহণ করতে পারছেন, আপনাদের কিন্তু এটা একটা ভালো সুবিধা বলা চলে। তারপরে রয়েছে এসএলএসটি গ্রুপ সি, যেটা কিন্তু চাকরি বাতিল হয়েছে। আমরা কিন্তু এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়ে খুব মাতামাতি করে রয়েছি, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিরও যে নিয়োগ হবে সেদিকে কিন্তু খেয়াল রাখা দরকার। গ্রুপ সি গ্রুপ ডি, এসএলএসটি গ্রুপ সি গ্রুপ ডিরও কিন্তু পরীক্ষা হবে, এবং সেই পরীক্ষার ব্যাপারেও আমরা ডিটেলস পরবর্তী নেক্সট এপিসোড নিয়ে আসছি। আপনারা যদি সত্যিই সেই এপিসোড নেওয়ার ব্যাপারে আগ্রহী থেকে থাকেন, যদি চান সেই এপিসোড আমরা নিয়ে আসি, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আপনারা যদি চান তবেই সেই এপিসোড নিয়ে আসবো, কেননা এখানে আপনারা যেমন এসএসসি দিতে পারবেন, এখানে যে আপনাদেরকে পিটি দেওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, সেই প্রিপারেশান থেকেই কিন্তু আপনি এখানে গ্রুপ সি গ্রুপ ডিতে অংশগ্রহণ করতে পারবেন। আপনি এখানে নতুন ক্যান্ডিডেট, 2016 পরের ক্যান্ডিডেট, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে আপনি কিন্তু পুরনো ক্যান্ডিডেট, কেননা আপনি সেই 16-র আগে সেই 22 লাখ ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু আপনি পড়ছেন গ্রুপ সি গ্রুপ ডি আকারে। সেখানে কিন্তু আপনি পরীক্ষা দিয়েছিলেন, সেখানে আপনার অ্যাডমিট আছে, সেখানে আপনার এনরোলমেন্ট নাম্বার রয়েছে, সেখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি আছে, আপনি কিন্তু অংশগ্রহণ করতে পারেন। তাই অবশ্যই সেই পরীক্ষা পদ্ধতি সম্পর্কে যাবতীয় বিষয় জানতে হলেই অবশ্যই কমেন্ট করুন। আপনাদের কমেন্ট, আপনাদের আগ্রহ, আপনাদের উৎসাহ থাকলে তবেই কিন্তু সেই এপিসোড আমরা নিয়ে আসবো। বেশ, আমি এটাই বলতে চাইছি যে গ্রুপ সি আর গ্রুপ ডি এখানেও কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারবেন, এবং এখানে কিন্তু সকলের জন্য যে কেউ অংশগ্রহণ করতে পারে।
সেটা নতুন হিসেবে, আবার ঠিক একইভাবে আপনাদের ক্ষেত্রে তো পুরনো হিসেবে আপনারা অংশগ্রহণ করতে পারছেনই। অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা গ্রুপ সি গ্রুপ ডির চাকরিও কিন্তু এখন খুবই ভালো চাকরি, কেননা বর্তমানে বলা যায় গ্রুপ ডির চাকরিটা একটু অন্যরকম, কেননা আপনার কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু অনেকটাই নিচের দিকে হচ্ছে, কিন্তু তবুও কিছু করার নেই, বেকারত্বের চাপ, এই জন্যই আমরা এখানে লিস্টে রেখেছি। পরবর্তী যেটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা সদ্য কিন্তু নোটিফিকেশান বেরিয়েছে, নোটিফিকেশান নয় গেজেট বেরিয়েছে, সেটা হলো JSSC অর্থাৎ ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন দ্বারা পরিচালিত 9 to 12। এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো 9, 10, 11, 12 আলাদা করে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলাদা করে বা পাস অনার্স আলাদা করে কিন্তু করা নেই। এখানে একটাই স্কিল রাখা হয়েছে, যার জন্য কিন্তু এখানে বেতনটা 35,000 থেকে শুরু করে 1,35,000 পর্যন্ত রাখা হয়েছে। অর্থাৎ নবম শ্রেণী বা মাধ্যমিক লেভেল থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক লেভেলের বেতন দুটোকে কিন্তু একসঙ্গে রাখা হয়েছে। একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ হবে এবং এখানে কোনো রকম ইন্টারভিউ হবে না, পিটির মাধ্যমে, সাবজেক্টের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ হবে। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? অর্থাৎ এখানেও কিন্তু খুব শীঘ্রই নোটিফিকেশান আসতে চলেছে, এখানেও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। অবশ্যই কিন্তু বিএড যদি থাকে আপনার কোয়ালিফিকেশান, তবেই আপনি এখানে অংশগ্রহণ করতে পারবেন এবং কমপ্লিট থাকতে হবে, তবেই অংশগ্রহণ করতে পারবেন, নচেত নয়। নেক্সট BPSC বিহার পাবলিক সার্ভিস কমিশন, এখানে 9, 10 আর 11, 12 আলাদা আলাদা করে করা রয়েছে। এটা কিন্তু ঝাড়খণ্ডের মতো নয়, এখানেও কিন্তু আপনারা অনেকেই পাস করে এসেছেন পিটিতে, কেউ কেউ 9, 10-এ পাস করেছেন, কেউ কেউ 11, 12-এ পাস করেছেন। যেহেতু দুটোতেই অংশগ্রহণ করার সুবিধা ছিল, আপনারা অনেকেই কিন্তু দুটোতেই অংশগ্রহণ করেছেন এবং সৌভাগ্যক্রমে দুটোরই পিটিতে আপনারা পাস করেছেন এবং অনেকে সার্টিফিকেটও নিয়ে চলে এসেছেন। আমি বলতে চাইছি এটা যে বিএড করার কারণে বা বিএড কোয়ালিফিকেশান আপনার থাকার কারণে এই মুহূর্তে অনেকগুলো চাকরি কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। আপনি চাকরির জন্য যেমন অপেক্ষা করছেন, আপনার জন্য চাকরিগুলো অপেক্ষা করছে। জাস্ট আপনাকে শুধু এই মুহূর্তে ধৈর্য ধরতে হবে, ধৈর্যের বাঁধ ভাঙলে চলবে না, আপনাকে সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে। যদি সুযোগ আসে, যে সুযোগটা আগে আসবে সেটা SLST আসুক, ঝাড়খণ্ড আসুক, বিহার আসুক, কিংবা আপার প্রাইমারি আসুক, কিংবা পিটি আসুক, কিংবা গ্রুপ সি আসুক, কিংবা গ্রুপ ডি আসুক, কিংবা PSC স্কুল SI আসুক, কিংবা PSCর অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস আসুক, সেটার জন্যই কিন্তু আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে, লড়াই করতে হবে। এখন শুধু 31 তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, 4 নম্বর কলামে যেটা হচ্ছে WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত স্কুল SI, খুবই একটা ইন্টারেস্টিং চাকরি, খুবই একটা আকর্ষণীয় চাকরি, খুবই সম্মানীয় চাকরি, গেজেটেড চাকরি। আমরা WB পাবলিক সার্ভিস কমিশনের যে 9 to 12 যে মাস্টার মিস্ট্রেস নিয়োগ হচ্ছে বা হবে বলে যে ডেট ঘোষণা করা হয়েছিল 14ই সেপ্টেম্বর, ওই দিকটাতে, যদিও সে ব্যাপারে এখনও কোনো আপডেট নেই, আর কোনো রকম নোটিফিকেশানও নেই। তো সেখানে যে মাস্টার বা মিস্ট্রেস নিয়োগ হবে সেটা কিন্তু A ক্যাটাগরির, অর্থাৎ আপনার কিন্তু অ্যাটেস্টেড কাজই লাগবে, আপনার সই করা স্ট্যাম্প হবে আপনার ব্যক্তিগত। আর ঠিক একইভাবে WBPSC দ্বারা পরিচালিত স্কুল SI, স্কুল ইন্সপেক্টর, স্কুল পরিদর্শক হিসেবে আপনি যে নিযুক্ত হবেন, এখানেও কিন্তু আপনার সই, আপনার স্ট্যাম্প একটা অ্যাটেস্টেড হিসেবে কাজে লাগবে, আপনি A গেজেটেডের অফিসার হবেন। খুবই আকর্ষণীয় চাকরি, প্রত্যেকটাই কিন্তু আকর্ষণীয় চাকরি, শুধু গ্রুপ ডি একটু নিকম হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাদের SLSTর মধ্যেই রয়েছে। এতগুলো চাকরি কিন্তু একটাও চাকরি বিগত 5 বছরে, যদি বলি বিগত 5 বছর কেন, 7 বছর, 8 বছর, 10 বছর নিয়োগ হয়নি। স্কুল SIর 2018 সালের দিক করে হয়েছিল, যদি আমি খুব ভুল করি তাহলে আপনারা সংশোধন করে দেবেন। 2018 যদি হয় তাহলে আজকে হয়ে গেল 7 বছর, কোনো পরীক্ষাটাই কিন্তু 5-7 বছরের মধ্যে হয়নি। তাহলে এই কটা পরীক্ষা বা এখানে যতগুলো আমরা দিয়েছি, এদিকে 7টা এবং এদিকে দেখুন মোট 10টা, এই 10টা পরীক্ষা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যেমন পরীক্ষার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন, চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তেমনি এই সকল চাকরিগুলোও, এই সকল চাকরিতে অংশগ্রহণের জন্য, কোয়ালিফাইড হওয়ার জন্য পরীক্ষাগুলোও কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। এইগুলোতে আপনার সুযোগ রয়েছে, সুবর্ণ সুযোগ রয়েছে। এখন বর্তমানে রাজনৈতিক যা পরিস্থিতি, বর্তমানে ডামাডোলময় একটা পরিস্থিতি, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদপত্র, পত্রপত্রিকা, টিভি, নিউজ চ্যানেল যেভাবে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করছে, তাতে করে কিন্তু বেকার যুবক যুবতীদেরকে বিশৃঙ্খল করে তুলছে, তাদের মানসিক অস্থিরতা করে তুলছে, যে কারণে তারা মনে করছে আর বোধহয় এ বাংলায় আর কিছু হলো না, আমাদের জীবনে মনে হয় আর কিছু হবে না। কিন্তু না, এতগুলো সুযোগ কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। আপনি একটু ধৈর্য ধরুন, একটু বিশ্বাস রাখুন নিজের প্রতি, তাহলেই চলবে।
এটাই কিন্তু বলার অ্যাকচুয়াল আদৌ উদ্দেশ্য ছিল, সেটার জন্যই আজকের এপিসোড নিয়ে এলাম। এখনও পর্যন্ত নতুন নোটিফিকেশানের কোনো রকম আপডেট নেই। কেউ কোনো পেপার কাটিংয়ের মাধ্যমে কোনো সংবাদপত্র পত্রিকা কিছু বের করছে না। টিভি চ্যানেল থেকে গত পরশুদিন কিন্তু বলা হয়েছে যে সামনের সপ্তাহেই কিন্তু নতুন নোটিফিকেশান আসতে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কিন্তু এখানে নিয়োগ হবে এবং সেই আপডেটও কিন্তু আমরা টিভির চিত্রটা টেলিগ্রাম গ্রুপে আমরা পোস্ট করেছি। আপনারা যারা যুক্ত আছেন, জয়েন করেছেন, তারা কিন্তু সেই সকল আপডেটগুলো পাচ্ছেন। সেখানে আমরা কিন্তু ছোট বড় সমস্ত যা কিছু পাওয়া যায় সেগুলো আমরা রেগুলার পোস্ট করে থাকি। আপনারা চাইলে কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেখানে জয়েন হয়ে যেতে পারেন। সেখান থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা অবশ্যই পাবেন। সেই সঙ্গে আপনাদের যদি কিছু তথ্য জানা থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং সেই সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডির ব্যাপারেও যদি কিছু তথ্য আপনারা চান তাহলে পরবর্তী নেক্সট এপিসোড আনার জন্য আমাদেরকে উৎসাহিত করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে কমেন্ট করুন, ভিডিওটিকে লাইক করুন, যাতে করে আমরা পরবর্তী নেক্সট এপিসোড আনার ব্যাপারে উৎসাহ বোধ করতে পারি। কেননা আপনারা উৎসাহিত করলে, সহযোগিতা করলে তবেই তো আমরা পরবর্তী নেক্সট এপিসোড আনার ব্যাপারে বিশেষভাবে আগ্রহ বোধ করব। তো চলুন আজকের এপিসোড আমরা তো এখানেই শেষ করলাম। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।